যে এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার এর উপর ইন্টিগ্রেশনের পুরো ক্লাসের খাতা কার কাছে আছে? আমার কাছে আছে। সব আছে, তাহলে আছে কি করেছিলাম দেখি দাও, আমাকে দাও, আমি বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, দেখে হয়ে গেছে। ফার্স্ট করে যে ফার্স্ট লেভেল পাইছে সেকেন্ড টু দি পাওয়ার এর ফরম্যাটগুলো হয়ে গেছিল, তাই না? তারপরে এগুলো হয়ে গেছে। সাইন স্কয়ার এক্স প্লাস বি এ প্লাস বি সাইন স্কয়ার এগুলো হয়ে গেছে, তাই না? কি আচ্ছা দাঁড়াও, আজকে আলোচনা করব খুব সুন্দর একটা টপিক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এরকম আজকে আমার এগুলো লাগবে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এটা ইকুয়াল টু লন এক্স হয়, মনে আছে? হ্যাঁ, আচ্ছা। হ্যালো, এটা আমার কাজে লাগবে। শুধু এটাই না, যদি এমনটা হয় যে ইন্টিগ্রেশন, এটাও তো আমি তোমাদেরকে শিখাইছিলাম যে এখানে এফ অফ এক্স আর এখানে ডি এর পরে যদি এফ অফ এক্স থাকে, তাই না? এখানে এক্স না থাকে, ডি এর পরে এক্স আছে, এখানে এক্স, এখানে ডি এর পরে এক্স, এখানে এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স, তাহলে এটা ইকুয়াল টু লন। এবং এটার সহজ বাংলা ছিল এরকম যে হরের ডিফারেন্সিয়েশন লবে থাকতে হবে, হরের ডিফারেন্সিয়েশন লবে থাকতে হবে, রাইট? এখন দেখা গেল এরকম থাকলো যে ইন্টিগ্রেশন এখানে থাকলো 3 sin x প্লাস 4 cos x, রাইট? আর এখানে থাকলো 3 cos x মাইনাস 4 sin x ইন্টু dx, রাইট? আসলে এটার ডিফারেন্সিয়েশন তো এটা ইন্টু dx মানে তো d অফ এইটা, মানে এটার বাংলা কি অ্যাকচুয়ালি? এটা আমি বলতাম যে কোনো কিছুর সাথে dx থাকা মানে কার ডিফারেন্সিয়েশন এটা x এর সাপেক্ষে, এটা বুঝি না আমরা? যে কার ডিফারেন্সিয়েশন 3 cos x মাইনাস 4 sin x x এর সাপেক্ষে, কার ডিফারেন্সিয়েশন? তার মানে এই গোটা জিনিসটা মানেই তো হচ্ছে d অফ ডিফারেন্সিয়েশন অফ 3 sin x প্লাস 4 cos x, রাইট? ডিভাইডেড বাই 3 sin x প্লাস 4 cos x, তাই কিনা? দেখো, তাহলে আমি বলতাম এরকম যে এখানে যদি sin x dx থাকে, তাহলে এটা দ্বারা এর বাংলা কি বুঝতাম? এর বাংলা বুঝতাম x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন sin x, তাহলে এটা মানে কিন্তু d অফ মাইনাস cos x, তাই না? মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন sin x x এর সাপেক্ষে, কি ক্লিয়ার? তো যাই হোক, তার মানে দেখো d এর পরে যা আছে নিচে তাই আছে, d এর পরে যা থাকবে সেটা যদি নিচে থাকে তখন ln x হবে, সোজা হিসাব। এই জিনিসগুলো আমার আজকে লাগবে, ঠিক আছে? তো আজকে আমি যে টাইপের অঙ্কগুলো সলভ করব সেগুলো হচ্ছে এরকম। ইন্টিগ্রেশন
a sin x plus b cos x divided by c sin x প্লাস ডি কজ এক্স, এই আকৃতির অঙ্ক শিখব আমরা। এইটার ইন্টিগ্রেশন কিভাবে করব সেটা শিখব। এতদিন আমরা শিখেছিলাম ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এ প্লাস বি সাইন স্কোয়ার এক্স, অথবা নিচে এ প্লাস বি কজ স্কোয়ার এক্স, অথবা নিচে এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কজ স্কোয়ার এক্স, অথবা নিচে এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কজ স্কোয়ার এক্স প্লাস সি, এই আকৃতির, রাইট? আচ্ছা, এটা দ্বারা এই অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে অভিন্ন কোণের সাইন কস লব এবং হরে থাকবে। দেখেছো, অভিন্ন কোণের সাইন এবং কোসাইন অনুপাত লব এবং হরে থাকবে। অভিন্ন কোণ মাথায় রাখবা, অভিন্ন কোণ এক্স 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 এক্স, তাহলে অভিন্ন কোণ হলো না এটা? আচ্ছা, কিন্তু এটা সহগ গুণন হবে আলাদা। তাহলে এই অঙ্কের ফরম্যাট হচ্ছে অভিন্ন কোণের সাইন কস লব এবং হরে থাকবে, অভিন্ন কোণের সাইন কোসাইন অনুপাত, সাইন কোসাইন অনুপাত লব এবং হরে থাকবে। লব এবং হরে লিখে নাও যে লব এবং হরে থাকবে। তাহলে অভিন্ন কোণের সাইন এবং কোসাইন অনুপাত লব ও হরে থাকবে। তারপরে কথা হচ্ছে সহগগুলো ভিন্ন ভিন্ন, সহগগুলো ভিন্ন। যদি সব কটা সহগ একই হতো তাহলে লব আর হর তো কাটে যেত রে ভাই, তাই না? তাহলে তো কাটে যেত, ওটাই বলছি। এই আকৃতির অঙ্ক থাকলে আমাদেরকে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন নিয়ে যেতে হবে, রাইট? এই আকৃতির যত ইন্টিগ্রেশন অঙ্ক আসবে, ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন নিয়ে যেতে গেলে যে কাজটা তোমাকে করতে হবে, স্টেপ 1, স্টেপ অনুযায়ী করব। স্টেপ 1 হচ্ছে সর্বপ্রথম লবকে রিপ্লেস করবা একটা রাশি দ্বারা। লব ইকুয়াল টু লিখবা এম ইন্টু হর প্লাস এন ইন্টু ডিফারেন্সিয়েশন অফ হর, ডিফারেন্সিয়েশন অফ হর, এই জিনিসটা আগে লিখে নেবা। এই কাজটুকু করার পরে আমি তোমাদেরকে বুঝাবো যে আমি এটাকে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন নিয়ে যেতে পারবো। এই আকৃতির যত ইন্টিগ্রেশন আছে, লবকে আর লব রাখবো না, না রাখে কি লিখবো? হরের মাধ্যমে। দেখো এখানে হর, ওখানে হর, কিন্তু এম একটা ধ্রুব সংখ্যা, এন একটা ধ্রুব সংখ্যা। এখন তোমাদের প্রশ্ন, এম আর এন কোত্থেকে আসলো? এটা ব্যালেন্স করবো আমরা। তাহলে একটা অঙ্ক নেই, দেখো একটা অঙ্ক নিচ্ছে, একটা অঙ্কের মাধ্যমে বোঝায় সব থেকে ভালো লাগবে। মনে করো এখানে 2 sin x প্লাস 3 cos x ডিভাইডেড বাই 4 sin x প্লাস 5 cos x, এটা দিলাম। বলো অঙ্কের বৈশিষ্ট্যটা ঠিক আছে কিনা? আমার কথা ছিল অভিন্ন কোণের সাইন এবং কোসাইন অনুপাত নিব লব এবং হরে, 1 নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, সহগগুলো হবে ভিন্ন ভিন্ন, সেটাই করেছি আমি। কি ক্লিয়ার? এখন আমি এটা সলভ স্ট্র্যাটেজি যেটা দেখব সেটা কি, এই লবকে রিপ্লেস করব, হরকে না, হর ঠিক রাখবো। আচ্ছা, হরকে ঠিক রাখি, হরকে তো চেঞ্জ করতে চাইনি আমি। তাহলে হরকে ঠিক রাখলাম 4 sin x প্লাস 5 cos x, হরকে ঠিক রাখলাম, রাইট? আমি এটা ইকুয়াল টু এটা লিখবো, এর অর্থ এখানে যা কিছু আছে এখানে সেই সব কিছুই থাকতে হবে, রাইট? এবার আসুন, লবকে আমি লব এটা লিখতে চাইনি, না লিখে কি লিখতে চাইছি? তাহলে এম ইন্টু হর, হর লিখো, হর কত? 4 sin x প্লাস 5 cos x, রাইট? প্লাস কি লিখতে চাইছি? n ইন্টু হরের ডিফারেন্সিয়েশন। এবারে হরের ডিফারেন্সিয়েশন কত তোমরা বলো? হরের ডিফারেন্সিয়েশন
4 cos x মাইনাস 5 sin x 5 sin x। এখন তোমরা কিন্তু আমাকে অনেকেই বাধা দিবা, কিরকম ভাবে? তোমরা বলবা ভাই আপনি এটা ইকুয়াল টু এটা লিখছেন, সব মানলাম আমরা, এই ইন্টিগ্রেশন চিহ্ন এই চিহ্ন ঠিক আছে, ওই ডিএক্স ডিএক্সও ঠিক আছে, হর হরও ঠিক আছে, কিন্তু এই জিনিস আর এই জিনিস তো এক না, তাই কি না? মান এক না মানে তুমি বলতে কি বুঝাইছো? তুমি বলতে চাচ্ছ যে ভাই উপরে আছে 2 sin x আর আপনি নিচে নিয়েছেন 4m sin x প্লাস 4n সরি মাইনাস 5n sin x। তুমি এটা বলতে পারো আমাকে সর্বোচ্চ যে ভাই এখানে তো আছে 2 sin x অর্থাৎ sin x এর সাথে 2 আছে, তাহলে এখানে আপনি sin x এর সাথে কত নিয়েছেন? দেখো sin x এর সাথে কত আছে এখানে 4m, এখানে sin x এর সাথে কত আছে? তার মানে 4m মাইনাস 5n এটা কিন্তু sin x এর সহগ। আমি দেখব এখানে যে আমার প্রদত্ত sin x এর সহগ 2 আর আমার লবে আমি যে নতুন লবটা লিখেছি সেই লবে sin x এর সহগ কত? এই sin x এর সহগ কত? 4m আর কোথায় আছে মাইনাস 5n, তাই sin x এর সহগ হচ্ছে 4m মাইনাস 5n, কিন্তু হওয়ার কথা ছিল কত? তাহলে এইটা ইকুয়াল টু 2। আমি তখন বললাম এরে পাগলা 2 মানে এই জিনিস লিখেছি, এটা বলতে পারবো না বলো তো? তবে এইটুকু বুঝলা কিনা ভাইজান বলো তো একটু দেখি, আমি তোমাদের তো হ্যাঁ না কিছুই শুনছি না। কই হ্যাঁ না কিছুই তো শুনছি না। এ ভাইজান বলো তো ক্লিয়ার কিনা? আফরোজ মুস্তারি, নাইদ রেজা, শতাব্দী ব্রহ্মা, জাওয়াদ ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, অনেকক্ষণ পর বলছে। আচ্ছা বলো এটুকু ক্লিয়ার কিনা যে আমার এখানে sin x এর সহগ ছিল 2 লবে, বাট আমি যে নতুন লবটা লিখেছি সেখানে sin x এর সহগ কত সেটা হচ্ছে 2। এবারে বলো cos x এর সহগ কত? তোমার দেওয়া আছে 3 আর এখানে cos x এর সহগ কত? কেন ওখানে 4n নাই পাগলা? তাহলে এখানে হবে 5m প্লাস 4n ইকুয়াল টু, তাহলে এখানে আমার লেখা লবে cos x এর সহগ 5m প্লাস 4n আর দেওয়া ছিল কত? তাহলে এটা ইকুয়াল টু 3। তাহলে বলো তো এখানে দুটা ইকুয়েশন আছে কিনা? বামে টানতে হবে একটু, বলো এখানে কয়টা ইকুয়েশন আছে? দুটা ইকুয়েশন আছে। এই দুটা ইকুয়েশন সলভ করে এম আর এর মান বের করতে পারবে না তোমরা? 9 10 কে এগুলো শেখায়নি তোমাকে, ঠিক কিনা বলো? তাহলে এম ইকুয়াল টু কত তাড়াতাড়ি বলো? এম ইকুয়াল টু কে বলছে দেখি? এখানে তো বলছে 23/41, 23/41 একজন লিখেছে, আর এন এর মান 2/41। এম আর এন এর মান তোমরা সমাধান করে পড়বা, ঠিক আছে? ও অফলাইন নিয়ে কথাবার্তা বলতে বলেছে তোমরা, ভেরি গুড। তোমরা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো অফলাইন শুরু হচ্ছে 8 তারিখ থেকে, ব্যাচে আসতে হবে। ক্লাস শুরু হবে প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ ম্যাট্রিক্স থেকে, একবারে প্রথম থেকে, ঠিক আছে? প্রথম থেকে প্রথম উদ্যমে একবারে বলো প্রথম আবার শক্তি সঞ্চার করে। আহমেদ ইদান ভাইয়া sec to the power 3 এক্সট্রা করে দিবেন, এখনো ওই নিয়মে আমরা যাইনি আহমেদ ইদান, এটাও ক্লিয়ার কিনা? আমি মেসেজ দিয়েছি সবাইকে আজকে সকালবেলায় মনে হয় ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হবে 8 তারিখ থেকে। যাদের 8 তারিখে ব্যাচ আছে তারা 8 তারিখে আসবে, 9 তারিখের ব্যাচ আলারা 9 তারিখে আসবে। একবারে ফুল দমে শুরু হবে প্রথম থেকে, কোনো ক্লাস মিস করা যাবে না, এবং ক্লাস শুরু হবে ম্যাট্রিক্স থেকে প্রথম থেকে।
আর অনলাইনে ইন্টিগ্রেশন চলতেই থাকবে। আমরা অফলাইনে আবার ইন্টিগ্রেশন আসবো, ওকে? কারণ অনলাইনে তো অনেক মেম্বার আছে না, ওদের জন্য ইন্টিগ্রেশন করাতে হবে না। ওকে, অনলাইন ক্লাস চলতে থাকবে। ওকে, দেখো ভাইজান, তাহলে এইটুকু ক্লিয়ার তো নাকি? তাহলে এম এর মান আর এন এর মান জানা, কোনো সমস্যা আছে? এবার অঙ্ক তো শেষ। এম এর মান বসাবো না, এখন লাস্টে গিয়ে বসাবো নি, অতগুলো অক্ষর লেখার থেকে এম লেখা ভালো। এখন বলো, তাহলে এই লাইন আর এই লাইন ঠিক আছে নাকি? এখন দেখো, তোমরা বলো ভাই কি করে ঠিক থাকলো? আর ভাই এম এর মান 23/41 বসাও, এন এর মান 2/41 বসাও, যোগ বিয়োগ করো, যদি উপরে লব না হয়েছে কান কাটে বাজারে বিক্রি করো, হতেই হবে। এবার বলো এটার নিচে একবার লেখা যায়, তাহলে ইন্টিগ্রেশন এইটার নিচে যখন আমি এটা লিখবো তখন কি থাকবে? এম প্লাস এটার নিচে যখন এটা লিখবো তখন কাটাকাটি যাচ্ছে না, তাহলে এন ইন্টু 4 cos x মাইনাস 5 sin x ডিভাইডেড বাই 4 sin x প্লাস 5 cos x ইন্টু dx। কি ক্লিয়ার কিনা বলো? হয়েছে? এবারে ইন্টিগ্রেশনের dx দুই পাশ থেকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে চলে আসো, তাহলে এম তো ধ্রুবক, এম বাইরে আসলো, ইন্টিগ্রেশন ওই দিক থেকে dx গুণ হবে, এই পদটা হয়ে গেল, প্লাস এন তো ধ্রুবক বাইরে চলে আসলো, থাকলো ইন্টিগ্রেশন গুণ হবে না জানে, এদিকে dx গুণ হবে, তাহলে 4 cos x মাইনাস 5 sin x ডিভাইডেড বাই 4 sin x প্লাস 5 cos x ইন্টু dx। বলো এইটুকু বুঝেছো কিনা? কি কারো বুঝতে সমস্যা আছে? এইটুকু বলো। এবার বলো dx এর ইন্টিগ্রেশন কি শিখাইছিলাম সারা জীবনে? তাহলে m ইন্টু এক্স প্লাস n ইন্টু, এই পাগলারা একটু আগে আমি দেখেছি, হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে, হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হয় লন হর, এখানে ইউজ করতে পারবা একবারে, তাহলে এখানে লিখো লন হর 4 sin x প্লাস 5 cos x প্লাস c। এবারে এম আর এন এর মান এখানে বসিয়ে দাও। কি ক্লিয়ার? এবার এম আর এন এর মান বসিয়ে দাও। এবার কে কে বুঝতে পারেনি বলো? তাহমিদ দানিয়েল ক্লিয়ার ভাইজান। শতাব্দী ব্রহ্মা, শতাব্দী ব্রহ্মা কেন অফলাইনে? তুমি এখন আসনি, তুমি তো অফলাইনের স্টুডেন্ট। ক্লিয়ার ভাই? হইলো, যাও ক্লিয়ার। কয়জন ক্লাস করতেছে দেখেছো? 123। আর মেম্বার কত এটাতে? 2300। কি ঠিক আছে? তো যাই হোক, এটা ক্লিয়ার। এখন আসো, এই ধরনের তাহলে যে কোনো অঙ্ক তোমরা পারবা। এখন তোমাদের যে কাজটা দিব এখন আমি, সেটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন, এই আকৃতির যে অঙ্কগুলো আছে সব এখন পারবো আমরা। 1 + 10x, এতদিন আগে আমরা দেখবা 1/1 + sin x এটা করেছিলাম, এর আগে 1/1 - sin x এটা করেছিলাম, 1/1 + cos x এটা করেছিলাম, 1/1 - cos x এটা করেছিলাম। কিন্তু এটা কি করেছিলাম? এটা তো করে নেই, এটা তো করতে হবে এখন। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এটা আরো কিছু অঙ্ক নেই, ইন্টিগ্রেশন 1/1 + cot x, ওকে, অথবা 1/1 - cot x থাকতে পারে, ঠিক আছে? তো এই অঙ্কগুলো আমরা করবো এখন। দেখো, এটা ইকুয়াল টু, মনে করো এটাই করতেছি, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন
1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স। এই অঙ্কটা বইয়ে ছিল, অনেকে করতে পারেনি, তখন আমাকে প্রবলেম হিসেবে দিয়েছিল, কিন্তু এবার এটা করিয়েন তো দেখবেন আপনি কেমন পারেন, এইভাবে লিখেছে। হ্যাঁ, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এই কজ এক্সটা লসাগু করে উল্টে দেওয়া যাবে কিনা, তাহলে কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু ডিএক্স। দেখো এই অঙ্ক কিন্তু এইরকম আকৃতিরই, এ সাইন এক্স প্লাস বি কজ এক্স ডিভাইডেড বাই সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স, ওই আকৃতির অঙ্ক না? অভিন্ন কোণে সাইন কজ আছে না উপরে, বলবি উপরে সাইন তো নাই, আছে রে ভাই, 0 ইন্টু সাইন এক্স আছে, ঠিক না? আমি এ বি সি ডি এর মান যে 0 হতে পারবে না তো বলে নাই কি, ঠিক না? তাহলে এটা একটা অঙ্ক। তাহলে সর্বপ্রথম কথা আমাদের কি কথা ছিল বলো, 1 নম্বর স্টেপ ছিল এই লব লিখবো না, না লিখে কি লিখবো, হর লিখবো, হর লিখবো, এটার ক্ষেত্রে লেখা লাগে না, এমনিতেই যোগ বিয়োগ করা যায়, হর লিখলাম, তাই কি না? এইবারে হরের ডিফারেন্সিয়েশন লিখো, হরের ডিফারেন্সিয়েশন লিখো না, প্লাস হরের ডিফারেন্সিয়েশন কি, cos x minus sin x, রাইট, ডিভাইডেড বাই যা ছিল তাই sin x প্লাস cos x। এটা এম এর নেওয়া লাগে না রে পাগলারা, এমনিতে হয়ে যায়, বাট এটা শুধু তোমাকে দেখতে হবে যে আমি ওই নিয়মটাই কিন্তু কাজে লাগাইছি, যে এখানে এম ইন্টু হর প্লাস এন ইন্টু হরের ডিফারেন্সিয়েশন, এম আর এনটা লিখে নি কারণ এটা খুব সহজে বের হবে, তাই কারণ কি দেখেছো তোমরা, এখানে সাইন প্লাস সাইন আর মাইনাস সাইন কেটে যায়, তাহলে এখানে কজ আর কজ এক্স যোগ করলে কত হয়, 2 cos x হচ্ছে এখানে, বাট এখানে আছে কত, তাহলে এখানে একটা হাফ নিয়ে নাও তাহলেই হবে, তাহলে এখানে একটা হাফ নাও তাহলেই হবে ভাইজান। দেখো এম আর এন লাগলো না, সাইন এক্স আর মাইনাস সাইন এক্স কেটে যায়, কজ এক্স আর কজ এক্স যোগ করলে 2 cos x, 2 আর এই হাফ তো সাফ, কি বোঝো নাই? এই ক্লিয়ার কিনা বলো? তাহলে মনে রাখবা যদি কখনো নিচের সাইন এক্স আর কজ এক্স এর সহগ দুটো একই হয়, নিচের সাইন এক্স এবং কজ এক্স এর সহগ দুটো একই হয়, লবে শুধু সাইন থাকে অথবা লবে শুধু কজ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা কি করবা, এম আর এন নেওয়া লাগবে না, এমনিতেই হয়ে যাবে। আর এম এন নিয়ে করলে যে অপরাধ হবে তা না, ওটাই বেসিক মেথড, ওটা তো অঙ্ক হবেই, এম এর মান হাফ, এন এর মান হাফ হবে, ওই হাফ কমন নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, কি ক্লিয়ার কিনা? এবারে বলো এটার নিচে এটা লেখা যাবে, এটার নিচে এটা লেখা যাবে, দিস ইকুয়াল টু হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে এটার নিচে এটা লিখলে 1 প্লাস cos x মাইনাস sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x ইন্টু dx, কি ক্লিয়ার? তাই লিখবো না, এবারে গুণ করে নাও ভিতরে, ভিতরে যদি গুণ করে নিই এরকম হাফ ইন্টিগ্রেশন, কি করবা বলো, ভিতরে গুণ করে নাও হাফ ইন্টিগ্রেশন dx প্লাস এদিক থেকে হাফ ইন্টিগ্রেশন গুণ হবে, থাকবে cos x মাইনাস sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x ইন্টু dx, কি ক্লিয়ার কিনা বলো? এদিকে হাফ ইন্টিগ্রেশন আর ডিএক্সটা ঢুকেছে, আর এদিক থেকে এটা গুণ হয়েছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন কি গো, এক্স প্লাস হাফ ইন্টু, বলো হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা, তাহলে কি হবে, লন হর লন সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সি, কি ক্লিয়ার? প্রমাণিত বা অ্যান্সার। মাহাদি আল মোত্তাকিন ভাই, লাইভ শুরুর আগে পোস্টের লেকচার নম্বরটা লিখে দিলে বেটার হয়, লিখে দেওয়াই তো থাকে, হ্যাঁ লিখে দেওয়া থাকে, কি ক্লিয়ার হয়েছে ভাইজান? তোমাদের কি ক্লিয়ার হইল? আচ্ছা হয়েছে, এবার আসো
এবার আরেকটা অঙ্ক দেবো, হ্যাঁ এইরকমই অঙ্ক দেবো, বাট একটু চেঞ্জ করে দেবো আর কি। এরকম দিলাম, মনে করো এখানে 3 sin x ডিভাইডেড বাই এখানে 2 sin x বা sin x প্লাস cos x। 2 তো কমন, আমি একই সহগ বিশিষ্ট দেবো, বুঝলা, এই জন্য বলছি। দেখো তাহলে sin x প্লাস cos x, তাহলে এই অঙ্ক তো পারা সম্ভব। আগে বলো এখানে হরে sin x আর cos x এর সহগ দুটো সমান কিনা, লবে শুধু sin থাকতে হবে অথবা শুধু cos থাকতে হবে, এটা বলেছিলাম। সেক্ষেত্রে mn ধরে অঙ্ক করার দরকার নাই, শুধু লিখবো কি হর প্লাস হরের ডিফারেন্সিয়েশন, তারপরে আমরা ব্যালেন্স করব, রাইট। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে হর কত sin x প্লাস cos x, মিডলে এখনো চিহ্ন দিও না, প্লাস দেবা নাকি মাইনাস দেবা সেটা নির্ধারণ করবা তুমি। এবার আসো, তাহলে এখানে হর লিখলাম, এবার হরের ডিফারেন্সিয়েশনটা লিখো। হরের ডিফারেন্সিয়েশন কি cos x মাইনাস sin x। এবারে তুমি বলো তোমার লবে ছিল কি, লবে sin x আছে, তাহলে sin x রাখতে গেলে মিডলে চিহ্ন প্লাস দেবা না মাইনাস দেবা, এই তো কথা, এখানে মাইনাস দিতে হবে, রাইট। এবার আসো, উপরে ছিল 3 sin x, এখন যোগ বিয়োগ করার পরে কয়টা sin x হচ্ছে, তার মানে 3/2 হতে হবে। এখানে হচ্ছে 2 sin x, তাহলে এই 2 কে কাটার জন্য এখানে হাফ লাগবে, আর 3 তো আগে থেকে ছিল, এই 3টা এখানে হবে ডিভাইডেড বাই, বলে এই অঙ্ক পারবা কিনা, sin x প্লাস cos x ইন্টু dx। আর করে দেবো না কিন্তু, কি করে দেওয়া লাগবে, আর তোমরা বলো করে দেওয়া লাগবে, এটা কি আর করে দেওয়া লাগবে বলো, ও ভাইজান করে দেওয়া লাগবে। না করে দেওয়া লাগবে না, একজন বলেছে সন্দীপ থেকে, সন্দীপ মানে ওই আচ্ছা, ওকে। তো যাই হোক, তাহলে এটা তোমরা ক্লিয়ার, এটা এই ধরনের অঙ্ক এখন তোমরা নিজেরা বানাবো। 10টা অঙ্ক করলে তো আমাকে বলছে কি ভাই ক্লাস করানোর পরে 10টা হোমওয়ার্ক দিন, 10টা নিজেরা অঙ্ক বানিয়ে নাও, তাই না। হ্যাঁ, আর আমি কি ফিলিংসে অঙ্কগুলো করি জানো, দেখো, আর আমাকে এই অঙ্কগুলো দিয়ে দেখো, আমি দেখে অ্যান্সার বলে দেবো, এত অ্যান্সার হবে। a sin x প্লাস b cos x ডিভাইড বাই এমসিকিউ এর জন্য একটা মেথড লিখো, c sin x প্লাস d cos x। একটা করে অঙ্ক প্রত্যেকদিন শিখলে তো মোটামুটি তোমার তামাতামা হয়ে যাবে সব। এটার অ্যান্সার আমি একবারে লিখতে পারি, তোমরা জানো, হ্যাঁ। এখানে হবে তোমার, এখানে mx, তো আমরা তো জানি যে mx, এটার অ্যান্সার হবে mx প্লাস n ইন্টু লন হর, এটা তো হবেই, তাই না। এখানে হবে তোমার, বলবো SSCC মিডিলে প্লাস, ঠিক আছে না, এটা দিয়ে করাবো না, অন্য রাতে করো। এটা হবে তোমার ওই যে তোমাদের ইয়াতে করাইছিলাম জটিল সংখ্যায়, সাদের ঘর আর টিনের ঘর, সাদের ঘরে প্লাস হয়, সাদের ঘর এটা, হ্যাঁ সাদ দেখতে সাদ লাগবে, এটা জানালা, এই জানালার বর্গ করতে হয়, মানে কি জানো, এটা পরে বলছি। এটা ইন্টু এক্স প্লাস, এটা কিন্তু গাঁজাখরের নিয়ম, এটা কোনো ম্যাথমেটিক্সের কোনো নিয়ম না, ঠিক আছে। এবার টিনের ঘর, টিনের ঘর তৈরি হয় এইভাবে, দেখো এই যে টিনের ঘরে মাইনাস হয়, কারণ টিনের ঘরে পানি আটকায় না, মাইনাস হয়ে যায়, ছাদের ঘরে কিন্তু পানি আটকায়, মানে প্লাস হয়, এটা মনে রাখবে। ডিভাইডেড বাই এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইন্টু লন হর, এটা অ্যান্সার হবেই, চিরকাল সত্য, ঠিক আছে। এই যে এটা অ্যান্সার, এমসিকিউর জন্য মনে রাখো, এবং মাখনের মতো কাজ করবে, এবং আসে ধরনের অঙ্ক, এমনি বলছি না, ঠিক আছে।
আর ছাদের ঘর মানে তুমি কিন্তু কি অঙ্কটাকে সাজাবে এভাবে যে সাইন সাইন কস কস এরকম যদি থাকে। ছাদের ঘর মানে হচ্ছে এই বরাবর গুণ হবে, বুঝলা? এই যে এই সহগ দুটো এইভাবে গুণ হবে, অর্থাৎ এসি প্লাস বিডি, অর্থাৎ সাইন সাইনের সহগের গুণফল প্লাস এই যে প্লাস কস কসের গুণফল। মানে অঙ্কটাকে কিন্তু সাজিয়ে নিবে এইভাবে, এটা আদর্শ ফরম্যাট। উপরে সাইন কস, প্রথমে কস আর পরে সাইন লিখলে আবার উলট পাল্ট হয়ে যাবে কিন্তু, তাই কি না? প্রথমে কস পরে সাইন লিখলে উলট পাল্ট হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা কি করব, সাইন কস লিখে নিব, লিখে নেওয়ার পরে ছাদের ঘর আগে, তাহলে এসি প্লাস বিডি। তাহলে এটার অ্যান্সার হবে এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এই দুটার বর্গের যোগফল, অর্থাৎ নিচের দুটা সহগের বর্গের যোগফল, অর্থাৎ সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইন্টু এক্স প্লাস। এবার টিনের ঘর, টিনের ঘরে আবার এইভাবে দেখো দেখো, এইটা কিন্তু আগে, এটা কিন্তু আগে বিসি কস কস সাইনের সহগ, তাহলে বিসি মাইনাস এডি মাইনাস কত এডি ডিভাইডেড বাই সি স্কয়ার প্লাস ইন্টু লন হর। এটা তো মুখস্থ রাখতে পারবা না যে এখানে কে কিভাবে গুণ হলো, এটা মুখস্থ রাখার দরকার নেই, বাট তোমার চক্ষু দৃষ্টি দিয়ে মানে আই ভিশন থেকে এটা মনে রাখতে হবে। ছাদের ঘর আর টিনের ঘর, ছাদের ঘর ইন্টু এক্স আর টিনের ঘর ইন্টু লন হর, ঠিক? এখন যে কোনো অঙ্ক তুমি করতে পারবা, যে কোনো অঙ্ক করতে পারবা। ইন্টিগ্রেশন এই যে অঙ্কটা করেছিলাম 2 sin x প্লাস 3 cos x ডিভাইডেড বাই 4 sin x প্লাস 5 cos x ইন্টু dx, এই অঙ্ক ইউ হ্যাভ টু করতে হবে, বাস অঙ্ক শেষ। এখানে তো x হবেই, প্লাস লন হর হবেই, হর মানে 4 sin x প্লাস 5 cos x। এবারে যে সহগগুলো লিখতে হবে। এবারে দেখো, তাহলে আগে ছাদের ঘর 8 আর 15 কত বলো? 4 দুগুণ 8, 3 5 15, 8 আর 15 8 আর 15 23 যোগ ছাদের ঘরে যোগ 23 ভাই ভাই এই দুটো বর্গের যোগফল 16 আর 25 16 আর 25 41, 16 আর 25 41, ঠিক? এবার আসো টিনের ঘর, টিনের ঘর মানে যে বরাবর আগে 3 4 12 মাইনাস 10, টিনের ঘরে মাইনাস 3 4 12 মাইনাস 10 মানে কত 2 ডিভাইডেড বাই 41। দেখো আগের অ্যান্সার দেখো, কি ঘটনা সঠিক কিনা? এই তোমরা কি বুঝলা? সবাই কি বুঝলো? হয়েছে হয়েছে? বুঝা গেছে কিনা? তাহমিদ ড্যানিয়েল, কি নাম রে ভাই? তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব তামা করা যাবে কিনা বলো? একটা অঙ্ক দিয়ে তো মনে করো সব এখন তোমরা 10টা অঙ্ক করতে পারবা, তাই না? কটের টাকা পারবা না? তাহলে অবশ্যই পারবা, কোনো সমস্যা নাই। এলো অঙ্ক সহজ আসলে। এবারে দেখো, এবার একটা টাইপের অঙ্ক করতেছি। হ্যাঁ, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, এখানে x ইন্টু কোন টাইপের অঙ্ক করাবো? খুব ভালো একটা টাইপের অঙ্ক করাতে যাচ্ছিলাম, এটা না এইটা, জানি না এই অঙ্কটা তোমাদের করাইছি কিনা। dx ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এইরকম। অর্থাৎ dx এর নিচে রুটের ভিতরে যদি দুইটা একঘাত উৎপাদক থাকে, দুটা ভিন্ন ভিন্ন একঘাত উৎপাদক থাকে,
ডিএক্স বাই রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। দুটা আলাদা আলাদা উৎপাদক বোঝাচ্ছে কিন্তু, ঠিক আছে? এই আকৃতির অসংখ্য অঙ্ক তোমাদের হতে পারে এবং এটা এমসিকিউ আসার মতো অঙ্ক, ঠিক আছে? তো আমি যেমন এই অঙ্কের ক্ষেত্রে যেটা করি, তোমাদের যেমন এরকম অনুরূপ অঙ্ক যদি দিই, এই বাড়ির কাজ লেখো, তোমরা বলছো না বাড়ির কাজ দিন, বাড়ি লেখো রুট ওভার এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এটা না দিয়ে আমি নিচে তো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 দিতে পারতাম, কিন্তু তোমরা তো ঠিক এটা দ্বিঘাতের ওইভাবে করতে যাইতা। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এরম অঙ্ক দিলাম রুট ওভার এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 4 দিয়ে দিলাম। এদের আর গুণফল দিয়েও তো দিতে পারতাম, তখন তোমরা কি করতে যে পূর্ণবর্গ আকারে নিয়ে যাইতা, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অথবা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওই আকৃতিতে নিয়ে যেতা, ঠিক কিনা? বাট আমি এখন যে মেথডে করবো দেখো, তাহলে এরকম 10টা অঙ্ক লিখে বাড়ির কাজ সেগুলো, ঠিক কিনা? বাড়ির কাজ করতেছে। এই আকৃতির যত অঙ্ক আসবে ভাইজান, এই আকৃতির যত অঙ্ক আসবে সব অঙ্কের ক্ষেত্রে হরে যে দুটা উৎপাদক দেখতে পাচ্ছ, হরে কি কি উৎপাদক দেখতে পাচ্ছ বলো তো? হরে কি কি উৎপাদক আছে? উৎপাদক দুটা কি কি? হরে দুটা উৎপাদক আছে, একটা আছে রুট ওভার এক্স মাইনাস আলফা আর একটা রুট ওভার এক্স মাইনাস বিটা। রুটের ভিতরে কি উৎপাদক আছে এটা তো বলি নাই, আমি বলেছি হরে কি কি উৎপাদক আছে, রুট ওভার এক্স মাইনাস আলফা আর রুট ওভার এক্স মাইনাস বিটা, ঠিক আছে? তো হরে যে দুটা উৎপাদক থাকবে তাদের যোগফল ইকুয়াল টু টি ধরবা, এক্স মাইনাস আলফা প্লাস রুট ওভার এক্স মাইনাস বিটা, এটা ইকুয়াল টু ধরবা টি। হরের দুইটা উৎপাদকের যোগফল ইকুয়াল টু টি ধরবা, এই আকৃতির যত অঙ্ক আছে, তাহলে অঙ্কটা অনেক সহজ হবে রে ভাই, ঠিক আছে? এখন বলো ডিফারেন্সিয়েশন করি, বলো রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি মনে আছে? 1/2 রুট এক্স, এখানে কাপ ফারা 1 আসবে, প্লাস আবার বলো রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স ইন্টু ডিএক্স, বাম পাশে ডিএক্স না, এটা ইকুয়াল টু ডিটি। ভেরি গুড, এখন শেষ হয়নি, এখান থেকে হাফ কমন যায় নাকি? হাফ কমন নেওয়ার পরে লসাগু করা যায়, দেখো লসাগু কত? রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু, বলো তোমরা এবার এখানে রুট এক্স মাইনাস আলফা কাটা গেল, কি থাকলো এখানে? রুট ওভার প্লাস রুট ওভার এক্স মাইনাস বিটা কাটা গেল, কি থাকলো? রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত? ডিটি, রাইট? ঠিক আছে কিনা? এই পাগলারা, এই যে এইটা মানে তো তুমি টি ধরেছিলা, এই যে এইটা, হ্যাঁ, তাহলে এটা গুণাকার আছে, ওই পাশে কি হবে? আর এই 2 ওই পাশে যায় কি হবে? তাহলে অতএব ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এটা ইকুয়াল টু 2 ইন্টু ডিটি ডিভাইডেড বাই টি। এই টি কোথেকে আসলো বলো? এটা মানে কিন্তু টি, আমি একটু নির্দেশ করে দিই এখানে বুঝতে সুবিধা হবে। এইটুকু মানে টি, কিন্তু এইটুকু মানে টি, এই টিটা এই পাশে এসে ভাগ হয়েছে আর এই 2টা গিয়ে গুণ হয়েছে, কি ক্লিয়ার কিনা বলো? এই পাগলারা এইটুকুই তো এখানে আছে, তাই কিনা? তাহলে এইটুকু মানে কি? 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিটি বাই টি, তাই না? আর ডিটি বাই টি এর ইন্টিগ্রেশন কি বলতে পারবা? লন টি প্লাস সি, ঠিক? এই টি মানে কি? তাহলে 2 ইন্টু লন নিচের দুটা হরের উৎপাদকের যোগফল এক্স মাইনাস আলফা প্লাস রুট ওভার এক্স মাইনাস বিটা প্লাস সি। এটা মনে রাখবা এমসিকিউ এর জন্য। এই আকৃতির অঙ্ক আসলে আমি তো দেখে অ্যান্সার বলে দিই যে 2 লন যে দুটা উৎপাদক আছে তাদের যোগফল, কি ঠিক আছে? বলো এবার ঠিক আছে কিনা? কঠিন লাগলো কি?
তাহলে এই আকৃতির যত অঙ্ক আছে দুনিয়াতে, এই পৃথিবীতে, মহাবিশ্বে, আনাসে কানাসে, মঙ্গল গ্রহে, যেখানেই যাও না কেন এই ধরনের যত অঙ্ক আছে সব পারবা কিনা বলো? পারবো ভাই। ওকে, মোহাম্মদ নাইমুর রহমান নাহিদ ভাই, বুঝছি। তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে এরকম কয়টা অঙ্ক বানাই করবা? 10টা করো। তো তোমাকে বাড়ির অঙ্ক করতে দিতে হবে কেন, তাই না বলো? ফরম্যাটের বাইরে তো যাবে না কিছু। আচ্ছা, তাহলে আর একটা অঙ্ক দেখি কি কি অঙ্ক আছে। এগুলো বইতে খুব সহজ সহজ অঙ্ক। তুমি আমার জীবন ভুলতে পেরেছ, তুমি ভোলেনি এই মন। অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, সেই তুমি চলে গেছো দুঃখ দিয়ে। তুমি না মরুভূমি। দেখো এবার একটা অঙ্ক করব এরকম, খুব সুন্দর একটা অঙ্ক। হ্যাঁ, সেটা হচ্ছে এই টাইপের অঙ্ক। যদি তোমরা বোঝো, ইন্টিগ্রেশন সাইন অফ এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস বিটা। দেখো সহজ অঙ্ক কিন্তু 20 বেশি, ছোট অঙ্ক। ঠিক আছে, আলফার বিটার মান দুটা ভিন্ন ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশন আমি কিন্তু তোমাদেরকে নতুন কোনো নিয়ম শেখাতেই চাই না, কারণ যেগুলো সূত্র আছে ওগুলোর মাধ্যমেই তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তোমাকে এখন জানতে হবে যে এই জিনিসটাকে কিভাবে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে নিয়ে যাওয়া যায়, তাই কি না? এটা তো টেনও না, সাইন সাইন কাটা গিয়ে কি তুমি এক্স প্লাস আলফা বাই এক্স প্লাস বিটা লিখবা? এটাও না, এটা তো লেখা যাবে না। যদি এরকম থাকতো উপরের দুটা কোণ আর নিচের দুটা কোণ সমান। এই অঙ্ক দুটার দেখেছ, মানে বৈশিষ্ট্য দেখেছ? খুব সুন্দর বৈশিষ্ট্য, এক্সেলেন্ট বৈশিষ্ট্য। কয়সেলেন্ট? এই দুটা সাইন অনুপাতের, এই দুটা সাইন রেশিওর পর্যায় একই। এক্সের সহগ দুটো একই হওয়া মানে পর্যায় একই হওয়া, বাট দশা আলাদা। ঠিক আছে, এই যে এক্স প্লাস যেটা আছে এটা দশা পার্থক্য বোঝায় না? হ্যাঁ, ওই যে তোমাদের অগ্রগামী তরঙ্গের ছিল ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক না? ওই ডেলের পরিচয় ছিল দশা পার্থক্য, আদি দশা আর কি, ডেল্টা, ঠিক না? সেটাই। তাহলে এখানে দশা পার্থক্য আলাদা, দশাটা আলাদা, রাইট? যাই হোক, এটা কোনো কথা না, কথা হচ্ছে যে এটার ইন্টিগ্রেশন আমাকে শিখতে হবে, ওটা তো ফিজিক্স। তো এখন এটা কিভাবে ইন্টিগ্রেশন যোগ্য ফাংশন নিয়ে আসবো, রাইট? দুটা পদ্ধতি আছে। আগে সহজ একটা পদ্ধতি বলি। এখানে যে দুই প্রকারের কোণ দেখতে পাচ্ছ, তোমরা আগে জোর করে সাইন অফ এই দুটা কোণের এখানে বিয়োগফল লিখবা, জোর করে, জোর যার এটা জোর করে লিখবা, রাইট? সাইন অফ এক্স প্লাস, কে লিখলাম? তাই লিখেছি কিনা? দুটা কোণের যোগফল লিখেছি না? না, এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না, এত সোজা না। তাহলে তো এক্স এক্স কাটা যাচ্ছে, আমার তো এক্স রাখতে হবে। আচ্ছা বলছি, নিচের যে কোণটা আছে সেটা লিখবা। নিচের কোণ কত? এক্স প্লাস বিটা। এর সাথে কি করলে লব ঠিক থাকবে? আলফা মাইনাস বিটা। এই যে এই জিনিসটা লিখতে হবে। দেখো আমি কিচ্ছু করিনি,
আমি কিন্তু কিচ্ছু করিনি। নিচের যে কোণটা থাকবে, নিচের যে কোণটা থাকবে সেই কোণটা উপরে লিখবা তোমরা। এক্স প্লাস বিটা লিখেছি, কিন্তু আমার কি এখানে এক্স প্লাস বিটা ছিল? কি ছিল? তাহলে এক্স প্লাস আলফা নিয়ে আসতে হবে আর বিটাকে কাটতে হবে। বাহ, হয়ে গেছে, অঙ্ক শেষ। কিভাবে শেষ হলে এবার শোনো। আরে ভাই চখাম অঙ্ক তো, তোমরা বোঝানি তাই। এইটুকু বুঝছো কিনা সেটা আগে বলো। কেন এটা করলাম? এই পাগলেরা, আমি যদি এটাকে যদি এ বিবেচনা করি আর এটাকে যদি আমি বি বিবেচনা করি, তাহলে কিসের সূত্র পড়েছে? সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি বলো? সাইন অফ এ সাইন এ কস বি, বি মানে আলফা মাইনাস বিটা, প্লাস কস এ মানে এক্স প্লাস বিটা, সাইন অফ বি মানে আলফা মাইনাস বিটি। বলো কিছু করেছি? ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস বিটা। এটা ভাই চখাম অঙ্ক। এই যে দেখো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি এর সূত্র। ঠিক, এবার আসো মজার অঙ্ক। এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এ ভাই, আমি এই পদের নিচে এই পদটা লিখতে পারি কিনা? এটার নিচে যদি এটা লিখি রে ভাই, কি থাকবে তোমরাই বলো? তাহলে কস অফ আলফা মাইনাস বিটা, এটা একটা ধ্রুবক, প্লাস এখানে কিছুই হচ্ছে না। বলো এখানে ধ্রুবকটা কে? আচ্ছা, এখানে এভাবে রাখবো, কস অফ এক্স প্লাস বিটা ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস বিটা ইন্টু এর সাথে কি আছে? সাইন অফ আলফা মাইনাস বিটা ইন্টু ডিএক্স। কি ক্লিয়ার? কিচ্ছু করিনি ভাইজান। দেখো, আমি এটার নিচে এটা একবার লিখেছি, আবার এটার নিচে এটা একবার লিখেছি। ওকে, এবার ইন্টিগ্রেশন গুণ করো, ডিএক্স গুণ করো, আর ধ্রুবকগুলোকে বের করে নাও ইন্টিগ্রেশনের বাইরে। কি তাই করবো না? এটা কি ধ্রুব সংখ্যা কিনা বলো? তাহলে কস অফ আলফা মাইনাস বিটা ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স। কি গো, ঠিক কিনা? ওই ডিএক্সটা গুণ হবে না দিক থেকে, প্লাস এবার এখানে ধ্রুবককে এই পদে সাইন অফ আলফা মাইনাস বিটাকে বের করে নাও। বের করে নেওয়ার পরে ইন্টিগ্রেশন, উপরে থাকবে কস অফ এক্স প্লাস বিটা ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস বিটা ইন্টু ডিএক্স। বলো এই যোগ বিয়োগ গুলা বুঝছো? ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার বলো ডিএক্স এর ইন্টিগ্রেশন কি? তাহলে এক্সটা আগে লিখি। হ্যাঁ, তাহলে এক্স ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা, ঠিক, প্লাস সাইন অফ আলফা মাইনাস। ওরে পাগলারা, এখানে হরের ডিফারেন্সিয়েশন লব হয়, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স, যা কিনা লবে আসে। তাহলে হরের ডিফারেন্সিয়েশন যদি লবে হয়, তাহলে তার ইন্টিগ্রেশন হবে লন হর। হর মানে সাইন অফ এক্স প্লাস বিটা। এটাই অ্যান্সার। কি কঠিন অঙ্ক? সহজ অঙ্ক। ঠিক আছে, ফিলিংস নিতে হবে, তাছাড়া হবে না। পারবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহুয়া সরকার, এই মুহূর্তে তোমাকেই দরকার। কি ক্লিয়ার? তোমরা বলো কঠিন অঙ্ক? সেলিনা পারভিন, কঠিন অঙ্ক তুমি বলো বাবা। সেলিনা পারভিন থেকে যে ক্লাস করতেছে, দেখা গেল সেলিনা পারভিন স্টুডেন্ট না, স্টুডেন্টের মা, এটাও তো হতে পারে। সেলিনা পারভিন আইডি থেকে যে ক্লাস করছো বাবা, ক্লিয়ার কিনা? তাহলে এরকম কজের ক্ষেত্রে পারবো? পারবো না? তাহলে এইরকম যদি হয় যে এরকম আরো অনেক ফরম্যাট আছে অবশ্য, দু একটা। আচ্ছা, তাহলে আলফার বিটার মান ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবো আমি।
আমি এরকম 10টা অঙ্ক লিখতে পারবো না, উপরে দেবো সাইন অফ এক্স প্লাস 3 ডিভাইড বাই নিচে দেবো সাইন অফ এক্স প্লাস 4, একই অঙ্ক তো। তারপর উপরে দেবো সাইন অফ এক্স প্লাস 5 ডিভাইডেড বাই সাইন অফ এক্স প্লাস 11, নো প্রবলেম। তুমি শুধু নিচের কোণটা উপরের সাথে মেলাবা, নিচের কোণটা উপরের সাথে মেলাবা, কি পারবা কিনা? এমসিকিউ আর কি হয়েছে। এখনই দম উঠে গেছে ভাই, সারে দেন আজকে। এবারে লেখো তাহলে, আরেকটা লেখো। এবার লেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই সাইন অফ এক্স মাইনাস আলফা, নিচে লেখো সাইন অফ এক্স মাইনাস আলফা, আবার নিচেই লেখো সাইন অফ এক্স মাইনাস বিটা, সাইন অফ এক্স মাইনাস বিটা, দুটাই নিচে দিয়েছি। এবার এর আগে দুটা একটা উপরে একটা নিচে ছিল না, এবার দুটাই নিচে। দেখো এটা সহজ অঙ্ক, এটা আরো সহজ, বেশি সহজ। এটা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই সাইন অফ এক্স মাইনাস আলফা ইন্টু সাইন অফ এক্স মাইনাস বিটা। এর আগে উপরে সাইন ছিল, এবার ধ্রুবক আছে, এবার ধ্রুবক রাখতে হবে। আমি তোমাকে কি বলেছিলাম, যাই থাক না কেন নিচের যে দুটা কোণ আছে, সাইন অফ এক্স মাইনাস আলফা আর এখানে এক্স মাইনাস বিটা দাও। এবারে এখানে এমন কিছু চিহ্ন দাও মিডিলে কোণের চিহ্ন, যেন উপরে ধ্রুবক থাকে, কোনো যেন চলক না থাকে। তাহলে মাইনাস দিলাম। বলো উপরে কি অতিরিক্ত লেখা হয়েছে? সাইন অফ এক্স মাইনাস বিটা। তাহলে নিচের দুটা কোণের বিয়োগ ফলে উপরে লিখেছি, দেখেছো? হ্যাঁ, নিচের দুইটা কোণের বিয়োগ ফলে উপরে লিখেছি, তাই না? কিন্তু উপরে তো আছে 1 ইন্টু ডিএক্স, তাই না? কিন্তু এখানে কি অতিরিক্ত হয়ে গেছে বলো? সাইন অফ এক্স এক্স কাটা গিয়ে বিটা মাইনাস আলফা, সাইন অফ বিটা মাইনাস আলফা অতিরিক্ত। তাহলে 1 বাই সাইন অফ বিটা মাইনাস আলফা, এটা তো একটা ধ্রুব সংখ্যা রে ভাই, এটা তো এক্স এর ফাংশন না। তাহলে এখানে সাইন অফ বিটা মাইনাস আলফা অতিরিক্ত, এখানে সাইন অফ বিটা মাইনাস আলফা অতিরিক্ত লিখেছি আমি। অঙ্ক শেষ। 1 ডিভাইডেড বাই সাইন অফ বিটা মাইনাস আলফা ইন্টিগ্রেশন। এবারে বলো, তোমরা বলো, এখানে সাইন অফ এ মাইনাস বি সূত্র পড়েছে কিনা? এটাকে এ যদি ধরি আর এটাকে যদি বি ধরি, সাইন অফ এ মাইনাস বি সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, বি মানে এক্স মাইনাস বিটা, ডিভাইডেড বাই সাইন অফ এক্স মাইনাস আলফা সাইন অফ এক্স মাইনাস বিটা ইন্টু ডিএক্স। ভাই কিছু করেছি? উপরে শুধু সাইন অফ এ মাইনাস বি এর সূত্র ফেলেছি। ওকে, এবার বলো দিস ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন অফ বিটা মাইনাস আলফা ইন্টু ইন্টিগ্রেশন। এবারে তোমরা বলো, আমি বললে তো দোষ হয়। আমি যদি এটার নিচে এটা লিখি ভাইজান, বোঝো নাই? এটার নিচে যদি এটা লিখি, এইটার এটা কাটি যাবে, থাকবে কজ অফ এক্স মাইনাস বিটা ডিভাইড বাই সাইন অফ, এই হরের ডিফারেন্সিয়েশন লবে গো, মাইনাস। এবার যখন এটার নিচে এটা লিখবো, তাহলে উপরে কি থাকবে? কজ অফ এক্স মাইনাস আলফা ডিভাইড বাই সাইন অফ এক্স মাইনাস আলফা ইন্টু ডিএক্স। কিছু করেছি? কিচ্ছু করিনি। এটার নিচে হর একবার হয়, ওইটার নিচে হর একবার হবে। দিস ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন অফ বিটা মাইনাস আলফা। এটা তো হয়ে গেছে, হরের ডিফারেন্সিয়েশন লবে আছে, তো লন হর, হর মানে সাইন অফ এক্স মাইনাস বিটা
লন হর মাইনাস এখানেও লন হর, হরের ডিফারেন্সিয়েশন যেহেতু লবে আছে তাহলে তার ইন্টিগ্রেশন হবে লন হর, হর মানে সাইন অফ এক্স মাইনাস আলফা প্লাস সি। কি গো ঠিক না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ভাই ভাবিরা, এবারে তোমরা দেখো এটা ইকুয়াল টু এটা একটা সুন্দর ফরম্যাট লেখা যায়, সাইন অফ বিটা মাইনাস আলফা লন সাইন অফ উপরে এক্স মাইনাস বিটা ডিভাইডেড বাই সাইন অফ ওই যে বিয়োগ আকারে আছে লগের ধর্ম এক্স মাইনাস আলফা এর মডুলাস প্লাস সি। এটাই অ্যান্সার। কি বোঝা গেছে? এত সহজ অঙ্ক কেন? ওকে বোঝা গেছে কি? তাহলে এই ধরনের অঙ্কগুলো পারা যাবে এখন। ভেরি গুড। এগুলো প্র্যাকটিসে ভাইয়া কি অফলাইনে ফার্স্ট থেকে পড়ানো শুরু করবে? হ্যাঁ, এটা বারবার বললাম, প্রথমেই তো বলে নিয়েছি যে প্রথম থেকেই শুরু হবে। ওই যে দেখেছো বললাম না, আমার ধারণায় ঠিক। সেলিনা পারভিন হচ্ছে প্রজ্ঞার আম্মা। প্রজ্ঞা এখানে লিখে দিয়েছে, ক্লিয়ার ভাই, ব্র্যাকেট লিখে দিয়েছে প্রজ্ঞা। হ্যাঁ ঠিক আছে, বলছে না এগুলো মহাবিপদ। তাহলে এই ধরনের অঙ্ক কয়েকটা অঙ্ক তোমার নিজেদের মধ্যে আদান প্রদান করে সলভ করলে তো বাড়ির কাছে হয়ে গেল। নিজের ইচ্ছা থাকতে হবে ভাই, অনলাইনে এমনি খালি বসে থাকলে হবে না সময় কাটানোর জন্য। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ব্যাপার না, চলুক একটু।